মানে ওই দড়িটা দিয়ে বইটা বাঁধা ছিল। আমাদের ভক্তরা বলছে বই তো উইয়ে খেয়ে নিয়েছে। কেন ঝাড়বো না কেন? ছাড়োনি কেন ঝাড়োনি? ওলাটা ঠান্ডায় অক্ষরগুলো সব নরম হয়ে আছে। হ্যাঁ মাসি তো সোনা দিয়ে অক্ষরগুলো সোনা দিয়ে বানিয়ে এনেছে। বইয়ের অক্ষর নাকি ঠান্ডা লেগে নরম হয়ে যায় তাই পড়ে যাবে। আচ্ছা মাসি আগে বলো বইটাকে বেঁধে রেখেছিলে কেন? আগে কিছুদিন আগে কিরকম বলো, ওই যে নিম্নচাপটা গেল চতুর্দিকে রাস্তাঘাট ডুবেছে, ওইটা বেঁধে রাখছি। আরো কোথায় ঘরে যা ঢুকেইবে ভেসে ওইটা বেঁধে রাখছি। তাই তো, তাই জন্য বেঁধে রেখেছিলে? আচ্ছা মাসি এটা কি বই গো? দেখতে পাবেন ইংরেজির গ্যালেমার বইটা, চোখটা কি গেছে একবার। ললিতা দেখো তো এটা কি বই? এ তো গামারও নয় আর গ্যালেমারও নয়, সঙ্গে করে নিয়ে এসেছে ছায়া প্রকাশনী সপ্তম শ্রেণীর বই। আচ্ছা তোরা কি চোখের কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর সপ্তম শ্রেণীর বই নিয়ে দেখো বুড়ি সারা বিশ্ব ঘুরছে, আর বইয়ের কোনো অস্তিত্ব নেই। দেখো তোর কি চোখটা গেছে? হ্যাঁ তোমার কি মাথাটা গেছে? মাথাটা গেছে। ছাটি গেলে মানে ছায়া প্রকাশন মায়েরা ছায়া প্রকাশনী বই আনলে কি হবে? এতে তো ইংরেজির মানে ওর সব দেওয়া আছে। এতে ইংরেজির ওয়ার্ডের মানে আছে? আচ্ছা মাসি কত নম্বর পৃষ্ঠায় আছে আর কি লেখা আছে বল? একটু আলোর দিকে যাও না, দেখা যাচ্ছে না। এই তো 999 পৃষ্ঠা। হ্যাঁ কি লেখা আছে ভালো করে বলবে কিন্তু। এই তো প্রথমটাই লেখা আছে আই এম এ কাউ। ঠিক আছে আই এম এ কাউ, কাউ মানে ঘোড়া। আই এম এ ডগ, ডগ মানে বড় হাতি। আই এম এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে ছোট মশা। দেখো পরিষ্কার করছি, দেখ তো যে বলে দেখ 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 দেখ। আই এম এ কাউ, কাউ মানে ঘোড়া। দেখ দ্বিতীয় পৃষ্ঠা দেখ আই এম ডগ। দেখছি দেখ তুই দেখ 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 ওই দেখ এই দেখ এরা দেখতে জানি আমরা নিয়ে পুড়ি এবারে সরা সরা এরা জিনা মনে নি কিছু ভালো লাগে। সত্যি কথা বলতে মায়েরা বলি শুনো, ওলা ওঠা জীবনে তো স্কুল যায়নি, যে তো স্কুলে যে আমি 6 বছর পড়েছিলি। ও মাসি 6 বছর পড়েছিলে? তা কেন ছিলে বলো? 6 বছর কেন ছিলি জানো? প্রত্যেক মাসে সরকার থেকে যে মিড ডে মিল দেয়নি মাসে মাসে। এ বুড়ি মিড ডে মিলের আশায় বসেছিল, এ বুড়ি পাকা বুড়ি। আহা তারপরে মায়েরা কি বলবো, কোন রকম 4 কমপ্লিট করে 5-এ উঠছি। 5-এ যা দেখি মোট 3 রোল। 3 রোল। মাসি তোমার আবার 3 রোল কি করে? 3 রোলটা কি করে জানো? তোমরা এখানে হাসপানি তো খালি। প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। প্রথম এগ রোল ছিল নিয়ে পড়ে যায় মাইক ম্যান, নিয়ে পড়ে যাও দেখে আমরা কটকট করে দেখে। দ্বিতীয় নম্বর ছিল তোমাদের এখানে জেনারেটর ম্যান। হ্যাঁ আর লাস্টে কেউ ছিল না, আমি ছিলি মোট 3 রোল। হ্যাঁ তাই ওই জন্য তোমার 3 রোল হয়েছে মাসি। বাহ। তবে মায়েরা ওই অল আউট মাইক ম্যানের এগ রোল হলে কি হবে? জীবনে সরকার থেকে পয়সা করে পাই। কেন মাসি তুমি কিছু পেয়েছিলে? আমি কিন্তু সরকার থেকে প্রত্যেক বছর কলা চিপ পাই। হ্যাঁ কলা চিপ পায়। কি পাও? কলা চিপ রে। কলা চিপ? তোর কানে কি ঢুকি মত? কলা চপা? হ্যাঁ তোর বাপ চপা। রাধে রাধে। কলা চিপ? আমি কলা চিপ করি বলে বাবা বাবা তুমি কথা বলছো মাসি? ওটা কলা চিপ নয়, বলো কলার চিপ। কলার চিপ? বুড়ি এতে আসো মাথায় করে মারবো টাউন করে। কলার চিপ? কলার চিপ নিয়া পুরি আমি কলা চিপ কে মরি। নিয়া পুরি কানে কালা আর লোকে বলবে উল্টো কথা, ঠ্যাঙাইলো না। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়।
ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ না মিলে ক্ষণিকের ভুলে বিরহ না মিলে ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে ক্ষণিকের ভুলে বিরহ না মিলে মন থেকে কি পারে মোছা যায় তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো নিতাই গৌর সমানন্দ হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় গোলাপ ফুল তুলতে গেলে যেমন হাতে লাগে কাঁটা হ্যাঁ আর এই ভালোবাসা বাঁচতে গেলে তার লাগে প্রাণে ব্যথা হ্যাঁ পুরো ঝাঁটা এই ভালোবাসার মধ্যেও দেখ না কি আছে দেখ জটিলা হ্যাঁ দিদি বল 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 একটা কথা শুনলাম হ্যাঁ কি কথা শুনেছি কথা বলতে তোদের যে আগের যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তার আছে নাকি ও দিদি বলো আরে কি বলছিস তুই হ্যাঁ আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ বাবা 10 গুণ হ্যাঁ তাহলে এত গাভী দধিযুক্ত তো কি করিস আরে দিদি বল কি করি জানিস বল যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দি নষ্ট হ্যাঁ কেন রে কেন জানিস হ্যাঁ। মানে এখন দুধের বাজার এত কম না হ্যাঁ। তাই বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দি ভক্তমণির ভক্তিপতি মায়েরা আসতে কথা নয় এইদিকে আমার দিকে একটু মায়েরা আসতে কথা বলবে না কথাটা একটু বলবে না মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না ঠাকুমা দুধ কেউ খাচ্ছে না হ্যাঁ, দুধ খেলে কি হয় অলাঠা দুধ খেলে পেটে গ্যাস ইয়া পেট ফিরা লাউ হয়ে যায় একেবারে লাউ মানুষ কোনটা খাচ্ছে সেইটা হ্যাঁ যতক্ষণ নাই খেয়া ঝিলিয়া পড়ে না ততক্ষণ তুই ছাড়বে যতক্ষণ না গা টলছে ততক্ষণ ছাড়ছে না খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে আচ্ছা মায়েরা একটু দেখি তো যাই দেখি আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না আমি এখান থেকে হাঁপাহাপি করে দিচ্ছি হ্যাঁ ওইটা পশ্চিম পাড়া আর এটা পূর্ব পাড়া রাধে তাই তো রাধে। আচ্ছা পশ্চিম পাড়া বৌদিদের প্রথমে বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো কত 40 টাকা পালা এই দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব এই পশ্চিম পাড়া দুধ মনে ডিস্টার্ব আছে এত কম দাম হওয়ার কথা না দেখি পূর্ব পাড়া বৌদিতে জিজ্ঞাসা করছি বৌদিতে আপনাদের এখানে দুধের কেজি কত ও মাগু 50 টাকা 50 50 না 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 হতে পারে হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম কেন বলি যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে এক পাল দিয়ে 3 বুয়া জল অলাঠা দুধে ছানা কাটবে হ্যাঁ হবে আর যে বৌদি 50 টাকা বলে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবার সলিড মানে কোয়ালিটি দুধ কোনো সেখানে বৌদি বলে হ্যাঁ ওরকম আগো মোটা দুধ হ্যাঁ মোটা কোয়ালিটি 60 পয়েন্ট উঠে যাবে মিটারে এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে এ বুড়ি বলে কি এক পো দুধে 6-7 কিলো ছানা বেরোবে আগে সেরকম দুধও আছে পাকা বুড়ি খালি হাসলে হবে খালি হেসে ঠিক বাজি খেলে দেবে আচ্ছা ভাত মায়ের আচ্ছা 40 টাকা করে ধরি 40 কত হয় 80 80 সঙ্গে 20 যোগ করে দাও কত
জুটিলাকে 100 টাকা বলে দিই ওলা ওঠা ডিগবাজি খেতে 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 স্টেজ থেকে পড়ে আপনাদের গায়ে পড়লে বলে দেখো বলি জটিলালো। আরে দিদি কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা? ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। ব্যাস ওষুধ কাজ হয়েছে তাহলে চল রে। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? ওই মথুরা বাজারে যাব। যাবো? দুজনে হাতে হাত রেখে বলবো। কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে। যেতে যেতে লালা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার গানে গানে। ও জটিলা, ও আমার চিরসাথী, ও জটিলা, ও আমার চিরসাথী। যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা, যেতে যেতে কিছু কথা। ও দিদি, আরে যেতে যেতে কি বলছিস রে? আরে তুই কি যেতে পারবি? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যেতে পারবো না দিদি। ও যেতে পারবি না? একদম পারবো না। মায়েরা অকেলে যা মোর কি হবে, মিছে মুছে বলতে হয় বলি। হ্যাঁ ও তো হাফ রাস্তা যেতে পারে না। আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল বল। তুই তো আস্তে কথা বলবে না মায়েরা? কথা বললে আমরা লাফিয়ে পালিয়ে যাব। ওইখানে ফোনটা দাও। হ্যাঁ কথা বলো তোমরা। হ্যাঁ একটু চিৎকারটা কম করুন, তাহলে গানগুলো শুনতে ভালো করতে ভালো। মায়েরা রাধে রাধে। আপনারা যদি চেঁচামেচি করেন আমরাও কিন্তু হড়কি দিয়ে পালিয়ে যাবো। পরে আবার পুরো হড়িয়ে দেবো। হ্যাঁ পরে আবার বলনি এই ঘন্টা কেন ছাড়লো, এইখানটা কেন হলো না। হ্যাঁ। হ্যাঁ সাথেও আছে পাঁচেও আছে। হ্যাঁ রাধে রাধে। আচ্ছা বাদ দাও। আচ্ছা জটিলা তুই তো যেতে পারবি না। আরে না দিদি আমি পারবো না। তাহলে উপায় কি? আরে শোন দিদি, তুই যখন বলছিস মথুরা বাজারে দুধের দাম বেড়েছে, তবে একটা উপায় আছে। হ্যাঁ বলবো? নামটা শুনলে না তুই একবারে ঘিড়মি খেয়ে যাবি রে দিদি। ঘিড়মি বলে তো দে। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেই ছিল, আর মেয়ের কি মরণ হয়নি গো? ও দিদি কি বলছিস তুই? কান গুনগুন করে। মায়েরা কি বলবো, কারো ঘরে একটা ওর মেয়ে সুখের সংসার রাখতে দেয়নি। যার ঘরে ওর মেয়ে ঢুকেছে তার ঘরকে একবার ভগল ভাগ করে দিয়েছে। আর ওর মেয়ে বাজারে যাবা মানে বাজার ঘাট সব তজরজ কেটে তুলে। তোর মেয়ে কেমনে যেতে পারবো না? ও আমার মেয়ে বাজারে গিয়ে বাজারের সবাই জিনিসপত্র ঘাটাঘাটি করে দিয়ে পালিয়ে আসে, আর সেই জন্য বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। পুড়িয়ে যাও তোর। হ্যাঁ রে তাই আমার মেয়ে সব করে। তাহলে শোন দিদি, তুই যখন আমার মেয়েকে নিয়ে যাবি না, তাহলে শোন আমি যেতে পারবো না, আর আমার মেয়েকে নিয়ে যাবি না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই, আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছিল ঘরে বউ মাছ। তার কথা একটা বার বলছেন, কথা একটা আছে না? কান টানলে কথা একটা আছে না? কান টানলে মাথা আছে। এখানে আমাকে সোজে যেতে হবে, ফল হইবে। জটিলা। হ্যাঁ দিদি বল বল। শুনলাম নাকি তো ছেলে ঘরে বৌমা করেছি। বৌমা? হ্যাঁ দিদি, আরে বৌমা তো করেছি, তাতে কি? তাতে কি? সেই কথা কি আমি জানিনি, ভাবছি নিশ্চয় নাটক করতে হবে তো। বৌমা যখন করেছিস খুব ভালো করেছিস। ভালো তো করেছি। একটা তো মিষ্টি ফিষ্টি খাওয়াইলি। আরে খাবো খাবো, এসেছি যখন খাবো। মিষ্টিও খাওয়াইলে আর ফিষ্টিও খাওয়াইলে। আরে সবই করবো, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা 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 আচ্ছা। বৌমা যখন করেছিস খুব ভালো করেছিস। হ্যাঁ তাহলে একটা কথা বলবো। কি কথা বল দিদি? রেগে যাবি না তো? আরে না না, আমি একদম রাখবো না। তোর বৌমা ঠিক অনেকদিন পর তুই আমাদের বাড়ি এসেছিস, তোর উপর রাগ করতে পারি?
পরে বুঝতে পারবে কি ঠেলা আছে। তোর বৌমাটিকে, আরে বৌমাটে কি করব? তোর বৌমাটিকে কি করব বল? বাইরে বলে দেবো, বলে দিই যা হবে হবে। তোর বৌমাটিকে মোর সঙ্গে ওই মথুরা বাজার পাঠিয়ে দিবি। ও দিদি কি বলছিস রে দিদি? হ্যাঁ ও দিদি, আরে ওলাটা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হয়। বলি জটিলা, আরে তুই কোথায় গেলি? বলি তুই কোথায়? আমি হেথায়। মায়েরা কোথা গো জটিলা? পিছন। আরে আমি আমার বাড়িতে বসে আছি রে দিদি, দেখিস না আমি বাড়িতে বসে আছি। নিয়া পুড়িয়ে যাও। ওলাটা সে তো জেকেটা ঘরে মুড়ে পুড়ে বুঝিয়া পুড়েছে। আর এবার আমি ভয়ে ছুটে পালিয়ে আসি, কেন জানো? যদি বৌমার কথা বলেছি হয়তো পিছনে ঝাঁটালে বাকি আসতে পারে। হ্যাঁ ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়েছে। জটিলা রে, হ্যাঁ দিদি বল। তোর বৌমাটিকে মাইরি পাঠিয়ে দে না মাইরি। আরে দিদি শোন বল। তুই তো বলছিস ভালো কথা, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? কি অসুবিধা জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই। ও ছেলে বাড়িতে নেই? হ্যাঁ ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। আমি জানি বাকি ঠান্ডা পড়ছে, বাকি পাঠাইবি নিয়ে। যদি আমার ছেলে এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। মায়েরা কারো ঘরে তো কারো স্বামীর আদেশ ছাড়া তো আমি নিয়ে যেতে পারবো না। আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠি না হয়। জটিলা, হ্যাঁ দিদি বল। এটা কাজ গেলে হতো না? আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর ছেলে আসার আগে বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, বল দিদি তুই এতক্ষণ পরে একটা ভালো কথা বলেছিস। শোন দিদি, এইবার বুঝতে ও দিদি বল। আর শোন, যদি আমার ছেলে আসার আগে আচ্ছা আমাদের বাড়িতে আমার বৌমাকে বেশ পৌঁছে দিস, বেশ তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तो क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी ফুড়ুত। এইবার জটিলা বুড়া মুচুচ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা। হ্যাঁ দিদি বল। তাহলে বৌমাটিকে পাঠিয়ে দে। আরে শোন দিদি, পাঠাবো তো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আরে হ্যাঁ। আর শোন বল, যেটা বিশেষ কথা, তোর এই লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো? হ্যাঁ, ওই নন্দের বেটা কেসটা যখন আসবে না, যদি ওলাটা মো দাদুকে মেরে মোর কি হবে? রাধে রাধে। আমি জানি নন্দের বেটা কেসটা যদি আসে আর কি একবার ঠেঙ্গিয়ে লাল করে দেবো। আরে না দিদি, দাদু মিছা মুছি বলে নিয়ে পালিয়ে যেন কি দেখতে আসে। আরে দিদি শোন, ঠিক আছে, ও ফেলিয়ে লাল টাল করা যাবে না। না 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 না, যদি কিছু বলে না, যদি বলে তখন লাল করে দিবি না। ঠিক আছে ঠিক আছে, আমি আমার আচ্ছা তাহলে বেশি কিছু বলবো না। আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার শোনো তোমার মাসি এসেছে। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনারা সত্যি করে একটা কথা বলুন তো, 5 মিনিট হয়নি আমি গেছি কি আসছি, এরই মধ্যে রাজরানী আমাকে ভুলে গেল। যার জন্য করি যদি সেইটাই আমার গলায় ফাঁসি। এরপরে কি রাজরানীর সঙ্গে কথা বলা উচিত নয়? একবারে নয়। হ্যাঁ বলো। শোনো, মাসি এমনি আসে না, তাহলে মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধিদুগ্ধর প্রসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা চলে যাবে না, তাহলে তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। জয় রাধে। বলি মাসিক,
মাছি 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 নিয়া পুড়ে যা মুখে যেন ধান কুটা কল বেছে। হ্যাঁ ধান কুটো কল পেয়েছি। মাছি মাছি সোনা মাছি সোনা মাছি তোর বাবা মাছি। তোর বাবা মাছি। নিয়া পুড়ে যাও ললিতা মাছি তোর মরণ হয়নি নিয়া পুড়ে যায় এত করে স্ট্রোক হয়ে মরে যা রে। তোর বাবা মাছি। ওলাটা মাছিকে মাছি কইয়া মরুরু নিয়া পুড়ে যাও তুই। তোর বাবা মাছি। আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলো তো? মাথা দুটোই তার কেটে গেছে। কেন মাসির লাঠি দিয়ে আমি কেলাবো না মাসিকে? কেন কেন হ্যাঁ কেন? দেখো 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 তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি, বাবা তুলে কথা। হ্যাঁ বলে এত ঘরে মরে রে তোর মরণ হয়নি, তুই মরুনি। এইরকম বাজে কথা। আচ্ছা বাদ দাও, আমি আর যাবো না। আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে নেই। বুড়ো মানুষ হ্যাঁ এইরকম বাজে কথা। আরে কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও না। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। দেখো তোমার উপরে রাগ করেছে, হ্যাঁ। তুমি রাগটা ভাঙালেই ভালো হবে। চেষ্টা করে দেখো। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, শোনো না মাসি, পুরা বয়সে থেড়ে আরো আরে উঠছে না তো। এই মাসি খুব উঠছে রাগ না, করেছে। মাসিকে টেনে তো টেনে তোলো টেনে তোলো টেনে তোলো টেনে তুলবো? টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো পুরা না। বয়সে আবার রাগ। রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না। রাগ করো না মাসি, রাগ করো না। রাগ তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ আর কারণ নয়। তোর কি বল তোর বুড়িকে এমন মার মার। মেরে দেবো জানো মরবি মরবি নিয়া পুড়ে যাও ছটকা দেখে নিয়া পুড়ে যাও গরমে ঘামাজি বেড়েছে তার ছটকান উঠে হ্যাঁ বেরিয়েছে তো ঘামাচ্ছি। আজা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই বুড়ির আবার প্লাস্টিক। রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নয়। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিনি জানে এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি ইঞ্জিরি নয়, বলো ইংরেজি। আর প্লাস্টিক নয়, বলো প্লাস্টিক। মাসি ভুল হয়েছে মাসি, ঠিক করে বলো। ভুল, হ্যাঁ ঠিক করে বলো। এইবার ঠিক করে হ্যাঁ ঠিক করে বলো। হ্যাঁ প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার কে বলবে বলুন না হ্যাঁ মাসির উপরে আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস হাটি দিস হাডি দিস হাটি দিস। হ্যাঁ, জীবনে কোনোদিন ইংরাজি পড়বে না আর কারো ভুল করতেও ছাড়বে না হ্যাঁ তাই তো। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার ইউ প্যান্ট বাটার আন্ডার প্যান্ট। ইউ বাটার আন্ডার প্যান্ট ইউ বাটার আন্ডার প্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না হ্যাঁ এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি ইউ বাটার আন্ডার প্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছি কেন মাসি? ভাইরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানি কত মাসি? 100 কোশ্চেনে 1350 নাম্বার একা তুলি হ্যাঁ মাসির বেরেন আছে বেরেন। 100 কোশ্চেনে নাকি 1350 নাম্বার তোলে। স্কুলে মাস্টার মশাই কোয়েশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350। মাসি কোন স্কুলে পড়েছিল? এই যে মায়েরা আপনারা যে এই হাসছেন আপনাদের মতো আমি 1 ডে ভর্তি হইনি তাহলে? মাসি 1 2 এ ভর্তি হয় না।
ওয়ানটে না ভর্তি হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। হ্যাঁ বললাম না মাসির বুদ্ধি আছে। পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছো মাসি? আচ্ছা ললিতা, হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক ঠিক আছে, বলছি। হয়? হয় হয় রাধে হয়। হরে কৃষ্ণ। যারা এখনো প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, যারা যে সকল ভক্তরা প্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, আপনার প্রসাদ সেবা করে কীর্তন গান শ্রবণ করুন। যারা এখনো প্রসাদ সেবা করেননি বা দূরে রয়েছেন, বাইরে রয়েছেন বা আসরে বসেছেন, সবাই চলে যান, প্রসাদ সেবা করে কীর্তন গান শ্রবণ করুন। আচ্ছা মায়েরা সবাই প্রসাদ পেয়ে গেছেন? হ্যাঁ পেয়ে গেছেন? হাত তুলে দেখা। আচ্ছা কারা কারা পাননি একটু হাত তুলুন তো দেখি কারা পাননি প্রসাদ। যারা পাননি তারা হাত তুলুন দেখি। ও 2-3 জন আছে হয়তো। আরে তুমি কেন না? আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুল। মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেননি। ভক্ত, আমি ভক্ত নই। তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। ভাবলাম বলি বেলা বলি পেয়েছিল। বুড়ি শুধু খাবে। ও মাসি শোনো না, ওই যে কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছিলে না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করেই খুলে রেখেছে। হ্যাঁ। আচ্ছা মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু মায়েরা ঠিক। আমি প্রত্যেকটা বিষয়ে, সত্যি বিশ্বাস করুন, প্রত্যেকটা বিষয়ে আমি অনাথ। অনাথ? মাসি অনাথ কি বলে জানো? তুমি জানো? তুই জানো? কথা কও, তুই কাই কো? কথা কও। অনাথ মানে তোর বাবা বড়। বুড়িকে এমন মার মারবো না, টাও করে মাথায় করে। হ্যাঁ, অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। বুড়ির মাথা দেখো পুরো ছাতা হয়েছে গরম। নদীর পর দিয়ে যে আমাদের লোকের ভুল ধরতে ছাড়বে। আচ্ছা মাসি, তুমি অনাথি হও আর অনার্সি হও, আমাদের জানার দরকার নেই। তবে আজকে এখানে আমরা সবাই তোমার ইংরেজি বই চেক করব। ইংরেজি বই? বইটা দেখবো আমরা, ভালো করে দেখবো। মানে ওই দড়িটা দিয়ে বইটা বাঁধা ছিল। আমাদের ভক্তরা বলছে বই তো উইয়ে খেয়ে নিয়েছে। কেন ঝাড়বো না? কেন ছাড়নি? কেন ছাড়োনি? ওলাটা ঠান্ডা অক্ষরগুলো সব নরম হয়ে আছে। হ্যাঁ মাসি তো সোনা দিয়ে, অক্ষরগুলো সোনা দিয়ে বানিয়ে এনেছে। বইয়ের অক্ষর নাকি ঠান্ডা লেগে নরম হয়ে যায়, তাই পড়ে যাবে। আচ্ছা মাসি, আগে বলো বইটাকে বেঁধে রেখেছিলে কেন? আগে কিছুদিন আগে কিরকম বলো, ওই যে নিম্নচাপটা গেল, চতুর্দিকে রাস্তাঘাট ডুবেছিল, ওইটা বেঁধে রাখছি। আরো কোথায় ঘরে যা ঢুকেইবে ভেসে, ওইটা বেঁধে রাখছি। তাই তো, তাই জন্য বেঁধে রেখেছিলে? আচ্ছা মাসি, বলো। এটা কি বই গো? দেখতে পাবেন ইংরেজির গেলে মার বইটা, চোখটা কি গেছে একবার। ললিতা দেখো তো এটা কি বই? এ তো গামারও নয় আর গ্যালেমারও নয়, সঙ্গে করে নিয়ে এসেছে ছায়া প্রকাশনী 7ম শ্রেণীর বই। আচ্ছা তোরা কি চোখের কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর 7ম শ্রেণীর বই নিয়ে দেখো বুড়ি সারা বিশ্ব ঘুরছে, আর বইয়ের কোনো অস্তিত্ব নেই। দেখো তোর কি চোখটা গেছে? হ্যাঁ, তোমার কি মাথাটা গেছে? মাথাটা গেছে। চাটি গেলে মানে ছায়া প্রকাশন। মায়েরা ছায়া প্রকাশনী বই আনলে কি হবে? এতে তো ইংরেজির মানে ওর সব দেওয়া আছে। এতে এতে ইংরেজির ওয়ার্ডের মানে আছে? আচ্ছা মাসি, কত নম্বর পৃষ্ঠায় আছে আর কি লেখা আছে বল? একটু আলোর দিকে যাও না, দেখা যাচ্ছে না। এই তো 999 পৃষ্ঠা। হ্যাঁ, কি লেখা আছে ভালো করে বলবে কিন্তু।
এই তো প্রথমটাই লেখা আছে আই এম এ কাউ। ঠিক আছে আই এম কাউ, কাউ মানে ঘোড়া। আই এম এ ডগ, ডগ মানে বড় হাতি। আই এম এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে ছোট মশা। দেখো পরিষ্কার করছি, দেখ তোনে যে বলে দেখ 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 দেখ। আই এম এ কাউ, কাউ মানে ঘোড়া। দেখ দ্বিতীয় পৃষ্ঠা দেখ আই এম ডগ। দেখছি দেখ 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 ওই দেখ এই দেখ এরা দেখতে জানি আমরা নিয়ে পুড়ি সরা সরা এরা জিনা মরে নি কিছু ভালো লাগে। সত্যি কথা বলতে মায়েরা বলি শুনো, ওলা ওঠা জীবনে তো স্কুল যায়নি, যে তো স্কুলে যে আমি 6 বছর পড়েছিলি। ও মাসি 6 বছর পড়েছিলে? তা কেন ছিলে বলো? 6 বছর কেন ছিলি জানো? প্রত্যেক মাসে সরকার থেকে যে মিড ডে মিল দেয়নি মাসে মাসে, এ বুড়ি মিড ডে মিলের আশায় বসেছিল। এ বুড়ি পাকা বুড়ি। আহা, তারপরে মায়েরা কি বলবো, কোন রকম 4 কমপ্লিট করে 5-এ উঠছি। 5-এ যা দেখি মোট 3 রোল। হ্যাঁ 3 রোল। মাসি তোমার আবার 3 রোল কি করে? 3 রোলটা কি রোল জানো তোমরা? এখানে হাসনি তো খালি। প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। প্রথম এগ রোল ছিল নিয়ে পড়ে যায় মাইক ম্যান, নিয়ে পড়ে যাও দেখে আমি কটকট করে দেখে। দ্বিতীয় নম্বর ছিল তোমাদের এখানে জেনারেটর ম্যান। হ্যাঁ আর লাস্টে কেউ ছিল না, আমি ছিলি মোট 3 রোল। হ্যাঁ তাই। ওই জন্য তোমার 3 রোল হয়েছে মাসি। বাহ। তবে মায়েরা ওই অল আউটার মাইক ম্যানের এগ রোল হলে কি হবে, জীবনে সরকার থেকে পয়সা করে পাই। কেন মাসি তুমি কিছু পেয়েছিলে? আমি কিন্তু সরকার থেকে প্রত্যেক বছর কলা চিপ পাই। হ্যাঁ কলা চিপ পায়। কি পাও? কলা চিপ রে। কলা চিপ। তোর কানে কি ঢুকি মত? কলা চপা। হ্যাঁ তোর বাপ চপা। রাধে রাধে। নিয়া পুড়ে যাও। কলা চিপ। আমি কলা চিপ করি বলে কলা আবার চপা। বাবা তুমি কথা বলছো মাসি? ওটা কলা চিপ নয়, বলো কলার চিপ। কলা চিপ। বুড়ি এতে আসো, মাথায় করে মারবো টাউন করে। কলার চিপ। কলার চিপ। নিয়া পুড়ে যাও। আমি কলা চিপ কে মরি। নিয়া বুড়ি কানে কালা আর লোকে বলবে উল্টো কথা। ঠ্যাঙা